আমরা চাই আবার পুনরায় কারবালার সৃষ্টি না করে রাসূলের ধর্মটা কিয়ামত পর্যন্ত আগায় নিয়ে যায়। অযথা তো আমার সমস্ত সম্পত্তি উৎসর্গ করি নাই, একটা উদ্দেশ্য তো আছে। কি পরিষ্কার না? পরিষ্কার না? আমি বলছি রাসূলকে ভালোবাসার ইমান। যার মধ্যে রাসূলের প্রেম যতটুকু আছে সে ততটুকু ইমানদার। যার মধ্যে রাসূলের ভালোবাসার নাই সে জিরোতে আছে, তার কোনো ইমানই নেই। সুতরাং রাসূলকে ছাড়তে চাচ্ছে না, আমরা ছেড়ে দেবো না? চলে কোনো অবস্থাতে রাসূলকে ছাড়ব না। রাসূলকে আমরা জগৎ থেকে তাড়াই দিতে চাচ্ছি না, আমরা রাসূলকে সিনায় ধারণ করতে চাচ্ছি। পরিষ্কার না? পরিষ্কার না? এবং রাসূলের ধর্মের জন্য যা করতে হয়, আমি বলেছিলাম 99 সালে, যদি বাঁচি রাসূলকে নিয়েই বাঁচব, আর যদি মরি রাসূলকে নিয়েই মরব। রাসূলকে ছাড়ছে না, ছাড়বেন নাকি? কোনো অবস্থাতেই ছাড়ব না। সুতরাং সবাই সম্মিলিতভাবে আমরা চেষ্টা করি রাসূলের দল ভারী করার জন্য। জানেন, আপনারা যখন একত্রিত হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইভাবে যখন ডাকেন আর কাঁদেন, আল্লাহ রাসূল কত খুশি হন। জানেন রাসূল কত খুশি হন? তো আপনারা যদি রাসূলকে আনন্দ দেন, খুশি করেন, আল্লাহ আপনাদেরকে আনন্দ দেবে না? খুশি করবে না? ওই রাসূলের এই ডাক দিয়ে, এই মিলাদ পরে, কান্নাকাটি করে আমাদের কঠিন কঠিন বিপদ কি দূর হচ্ছে না? ইহাই তো রাসূলের ধর্ম। সুতরাং রাসূলের ধর্ম আমরা হারাইতে চাই না।